লগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তাই না? লগ জিনিসটা আসলে কি, লগটা করে কি নাকি, লগটার কাজ কি, লগ আসলে কি করে, লগ হয়টা কি নাকি? লগ হলো, এই যে দেখো লিখে দিচ্ছি, দেখো লগের কোনো কাজই নাই, লগ একটাই কাজ করে। লগ এই একটা কাজ ছাড়া না আর কিছুই করে না। লগ যে কোনো কিছুর পাওয়ার তৈরি করে দেয়। তোমার যার পাওয়ার তৈরি করে নেওয়া লাগবে ও তৈরি করে দিবে, বুঝতে পারলে? ওকে, দেখো এখানে লগ, এখানে লগের নিচেটাকে বলা হয় ভিত্তি, লগের ভিত্তি। লগ ভিত্তি দিয়ে আমাকে একটু 100 পাওয়ার তৈরি করবো, আমি একটু 100 পাওয়ার তৈরি করবো। দেখো এখানে দিলাম, এই কথাটার মানে হলো যে 10-এর পাওয়ার কত করলে 100 হয়। ক্লিয়ার? 10-এর পাওয়ার কত করলে 100 হয়, এটাই, আর কিছুই নয়। তাহলে অ্যান্সার কি হবে? সমান সমান 10-এর পাওয়ার কত করলে 100 হয়? 10-এর পাওয়ার 2 করলে 100 হয়, তাই না? 10-এর পাওয়ার, তার মানে সমান সমান 2 হবে। ক্যালকুলেটরে চাপ দাও, লগ 100 দাও, অ্যান্সার দিবে 2। বুঝতে পারলে? এখন দেখো এখানে লগ 10 দিলাম নাকি? আচ্ছা লগ 10 না, এবার লগ এখানে 5 দিলাম। লগ 5 দিয়ে এখানে যদি 25 দেই তাহলে কত হবে অ্যান্সার? আমি আবারও প্রশ্ন করলাম, 5-এর পাওয়ার কত করলে 25 হবে? লগ আমাকে অ্যান্সার দিবে 2 করলে। অর্থাৎ লগের একটাই কাজ, কোনো কিছু পাওয়ার তৈরি করা, নাকি? ওকে, তাহলে ক্যালকুলেটরে এটা চাপ দিলে এটা আসবে না। ক্যালকুলেটরে সবসময় 10 ভিত্তিক লগ বের করে। ক্যালকুলেটর যা করে সব কিছু 10-এর পাওয়ার দিয়ে করে, বুঝতে পারলে? তাহলে এখানে যদি 25 দেই তাহলে ক্যালকুলেটর কি অ্যান্সার দিবে দেখো তো? 1.39। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো 10-এর পাওয়ার তুমি যদি এইটা করো তাহলে 25 হবে। ক্যালকুলেটর যেটা করে সেটা হলো সবকিছুকে 10-এর পাওয়ার দিয়ে প্রকাশ করে, সবকিছুকে, বুঝা গেল? তাহলে তুমি এখন 10-এর পাওয়ার এটা দাও, দেখো 25 আসবে, বা 25-এর কাছাকাছি আসবে, একবারে 24.99 এরকম কিছু একটা আসবে, কারণ এই মানটা তো আরো আছে, আমরা তো পুরোটা নেইনি, তাই না? ওকে, আচ্ছা এখানে যদি কিছু না থাকে তাহলে আমাকে ধরে নেওয়া লাগবে এখানে কি আছে, 10 আছে, বুঝতে পারলে? হ্যাঁ, ক্যালকুলেটর সবকিছু 10-এর পাওয়ার আকারে প্রকাশ করে। ক্যালকুলেটর 10 ভিত্তিক লগ, বুঝতে পারলে? আচ্ছা এখানে যদি 5 দেই তাহলে ক্যালকুলেটর কি অ্যান্সার দিবে দেখো তো? 0.69। এই কথাটার অর্থ হলো, দেখো 10-এর পাওয়ার তুমি যদি এইটা করো, যে কোনো সংখ্যাকে 10-এর পাওয়ার আকারে তোমাকে প্রকাশ করে দেয়। ক্লিয়ার? তাহলে দেখো 10-এর পাওয়ার তুমি যদি এইটা করো তাহলেই 5 হবে, বুঝতে পারলে? ওকে, আচ্ছা আর একটা উদাহরণ দেখে আমরা শেষ করব। এখানে 5 ভিত্তিক লগ আমি লিখলাম, আর এখানেও 5 লিখলাম, তাহলে অ্যান্সার কত আসা উচিত? প্রশ্ন করা হলো 5-এর পাওয়ার কত করলে 5 হবে? 1 করলে অ্যান্সার হবে, তার মানে 1, নাকি? আচ্ছা আমি যদি এইভাবে দেই, লগ এখানে 6 দিলাম, এখানেও 6 দিলাম, কি অ্যান্সার আসবে? 6-এর পাওয়ার কত করলে 6 হবে? অ্যান্সার হবে 1, নাকি? তাহলে আমরা বুঝলাম লগ কিছুই করে না, কি করে? জাস্ট কোন একটা সংখ্যার পাওয়ার তৈরি করে দেয়। দেখো লগ 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ লগ যার ভিত্তি হচ্ছে 10। তাহলে কোনো লগের ভিত্তি যদি 10 হয় তাহলে এটা হচ্ছে সাধারণ লগ, ঠিক আছে? আর লগের নিচে যদি ভিত্তি না থাকে তাহলে বুঝে নেব তার ভিত্তি কত আছে, 10। ক্যালকুলেটরের ভিত্তি কিন্তু, লগের ভিত্তি 10, সবকিছুকে 10-এর পাওয়ার আকারেই প্রকাশ করে, সবকিছুকে ক্যালকুলেটর। ওকে, আর এইটা আমরা লিখি এইভাবে, দেখো লগ, এই যে নিচে একটা 10 দিলাম নাকি, দিয়ে এখানে যেটা দরকার, এখানে যাকে তুমি 10-এর পাওয়ার আকারে প্রকাশ করবে সেটা তুমি লিখে দিলে, এখানে ক্যালকুলেটর সেটা বের করে দিবে। তারপরে দেখো ন্যাচারাল বা প্রাকৃতিক লগ যার ভিত্তি ই, দেখো তার মানে লগের ভিত্তি ই করে দিলাম, এই যে নিচে একটা ই দিলাম নাকি, আর তোমার যার পাওয়ার তৈরি করবে এখানে সেই মানটা বসালে, নাকি? ওকে,
তো এই জিনিসটাকে লগের ভিত্তি যখন ই হয়ে যায় ওটাকে না আমরা লগ বলি না। লগের ভিত্তি যখন ই হয়ে যাবে তখন ওটাকে আমরা লগ বলি না, তখন এটা একটা স্পেশাল নাম আছে, সেটা হলো লন, এলএন। ক্যালকুলেটর দেখো লগের নিচেই লন আছে নাকি? তাহলে তাহলে লন আর লগ আলাদা কিছু না, একই জিনিস। লগের ভিত্তি যখন অন্য কিছু হবে সেটা লগই থাকবে। লগের ভিত্তিটা যখনই আমি ই করে দেব তখন এই লগটাকে আমরা বলবো কি এলএন, মানে যেটাকে বলা হয় ই ভিত্তিক লগ নাকি? ওকে, পাইছো ক্যালকুলেটরে? এই যে লগের নিচে এই যে লগের ধারত লন এলএন, এই যে পাওয়া গেছে। এই যে দেখো, এই যে দেখো লগ আর এই পাশে এই যে লন। ওকে, তাইলে আমরা কি বুঝলাম? তাহলে লন তাহলে আলাদা কিছু না, লনও তাহলে কি লগই নাকি? কিন্তু এটা কত ভিত্তিক লগ? ই ভিত্তিক লগ। এখন প্রশ্ন হলো ই জিনিসটা কি নাকি? তোমরা তো প্রশ্ন করতেছো না। ওকে, দেখো এখানে ই হচ্ছে অয়লার নাম্বার, অয়লার নাম্বার। ই এর মান হলো, ই এর মান অনেক আছে, বিশাল বড় মান, এটা তো পায়ের মতো অনেকটা, একটা ধ্রুবক। তো ই এর মান আমরা হিসাবে সুবিধার জন্য নেই 2.71 না 78। দেখি ক্যালকুলেটর চাপ, দেখো ক্যালকুলেটর দেখো, ই দেখো এই যে লনের নিচে গোলাপি কালারের একটা ই আছে, দেখা পাইছো? তাহলে গোলাপি কালার যেহেতু তার মানে অবশ্যই আলফা, আলফা দিয়ে এই যে ইটা তুললাম, ই তুললে ই এর পিছনে একটা লেজ চলে আসবে নাকি? ই এর পিছনে একটা লেজ আসবে, তার মানে বুঝবে এটাই হচ্ছে অয়লার নাম্বার। সমান সমান চাপ দিলাম, তাহলে অ্যান্সার আসলো 2.71। ওকে, এটা হলো ইয়ে, আরো এর অনেক মান আছে, আমরা 2.71 নিয়ে কাজ করি। ওকে, ই নিয়ে অয়লার নাম্বার নিয়ে অনেক ঘটনা আছে, এটা নিয়ে, এটা একটা মজার জিনিস। তো তোমাদের লাগতেছে না এই মজার জিনিসটা, আপাতত কোন একদিন সময় পারলে এটা নিয়ে আলোচনা করব। আপাতত মাথায় রাখি ই এর মান হচ্ছে এইটা 2.71। এখন ই এর সূত্র হচ্ছে এইটা, দেখো ই এর সূত্র 1 + 1 ডিভাইডেড n তার পাওয়ার n। এখানে n এর মান হবে হলো অসীম, এখানে n এর মান ইনফিনিটি। n এর মান তুমি যতই বেশি বসাও, 2000 বসাও, দেখবে যে এরকমই আসবে। n এর মান 3000 বসাও, 1 কোটি বসাও, 10 লক্ষ বসাও, যা খুশি তাই বসাও, দেখবে যে 2.71 এটা ঠিক থাকবে সব সময়। তারপরে পরের মানগুলো ধীরে ধীরে চেঞ্জ হবে। এটা একটা মজার ফাংশন। এটা ই নিয়ে যে কত কাজ হয় ইন্টারমিডিয়েটে, মেলায় কাজ হয়। ওকে, মজার ফাংশন। দেখো এখানে তুমি n এর মান যা বসাবে, 1000 বসাও, এখানে 1000 বসাও, দেখবে যে এটাই আসবে। এখানে 10,000 বসাও, এখানে 10,000 বসাও, দেখবে যে এটাই আসবে, একই আসবে। তুমি যাই বসাও না কেন, ই এর মান কখনোই চেঞ্জ হবে না। তুমি যাই বসাও, যা খুশি তাই বসাও, তুমি যত বড় বসাবে তত মানটা আরো অ্যাকুরেট আসবে। বুঝতে পারলে? ফাংশনটা মজার নয়? দেখো যা বসাও তুমি, যত বেশি বসাবে দেখবে যে এটাই আসবে, এটাই, এই মানটা চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? n এর মান যদি 1 বসাও তাহলে আসবে হলো এর মান 2 আসবে। 1 বসাও, n এর মান কি বলছি আমি, তোমাকে যেতে হবে ইনফিনিটির দিকে, অসীমের দিকে যেতে হবে, অনেক বড় দিকে যেতে হবে। যত যাবে ততই সঠিক মান পাবে। দেখো 1 নম্বর সূত্রটা দেখো, লগ এই নিচের এইটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর উপরে এইটাকে বলা হয় লগের আর্গুমেন্ট, লগের আর্গুমেন্ট। হ্যাঁ, বুঝতে পারলে? ওকে, এটাকে এভাবে পড়ি, দেখো এ ভিত্তিক লগে নাকি, এ ভিত্তিক লগে। তাহলে দেখো যখনই এই দুটো মিলে যাবে, লগের ব্যাপারে দেখো বেজ আর আর্গুমেন্ট এই দুটো যখনই মিলে যাবে তখনই তার মান হয়ে যাবে হলো 1। কেন 1 হচ্ছে এর আগে আমরা দেখছি নয়? দেখো আমি যদি প্রশ্ন করি, বলো তো এর পাওয়ার কত করলে এ হবে? 1 করলে এ হবে, তাই না? কিন্তু না, এটা একটা শর্ত আছে, এটা এই শর্তটা না মানলে কিন্তু এটা কখনোই হবে না। শর্ত হলো এর মান অবশ্যই 0-র চাইতে বড় হওয়া লাগবে, এর মান 0 হলে হবে না। লগের ক্ষেত্রে সব ক্ষেত্রেই এই শর্তটা কিন্তু মানা লাগবে, যে এখানে যেটা থাকবে এই যে বেসটা, এটা কখনোই 0 হওয়া যাবে না। শুধু 0 না, এবং এইটা না 1ও হতে পারবে না। তাহলে এই শর্তটা কিন্তু এমসিকিউত প্রচুর আসে, যে কোন শর্তে লগ এ ভিত্তিক এর লগ হচ্ছে 1 হয়।
বুঝতে পারলে? কোন শর্তে যে এটা সমান সমান 1 লেখা যায়? কোন শর্তে? এর মানটা অবশ্যই 0-র চাইতে বড় হতে হবে এবং কখনোই 1 হওয়া যাবে না। দেখো এদিকে আসো, পরের 2 নম্বর সূত্রটা বোঝো। এটা কিন্তু বেস, এটা কিন্তু আর্গুমেন্ট, তাই না? এই আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে এটা সবসময় সামনে আনা যায়, এটা সবসময়, হ্যাঁ ওকে, সবসময় এই পাওয়ারটা, অর্থাৎ এটা এভাবে মনে রাখবে এখানে যেটা থাকবে তার পাওয়ার যেটা হবে সেটা সবসময় সামনে আনা যায়। আবার উল্টা কাজও করা যাবে, তাহলে সামনে থাকলে পাওয়ার করে দেওয়া যাবে নাকি? সামনে থাকলে পাওয়ার করে দেওয়া যাবে, এই তো 2 নম্বর সূত্র শেষ। ওকে, তারপর দেখো 3 নম্বরটা, লগের বেলায় এইখানে আর্গুমেন্টে যে দুটো সংখ্যা গুণ হয়ে থাকবে, গুণ মানে এভাবে মনে রাখবে লগের বেলায় গুণ মানেই যোগ, বুঝতে পারলে? গুণ হয়ে থাকলে কি হবে? যোগ। এখন উল্টাটা, তাহলে যোগ হয়ে থাকলে, তাহলে লগ যদি যোগ হয়ে থাকে তাহলে আর্গুমেন্ট দুটোকে কি করতে হবে? গুণ করতে হবে নাকি? ওকে, তার মানে ব্যাপারটা তাহলে এরকম, দেখো একটা উদাহরণ দেখো। লগ এখানে থাকলো মনে করো যে এ প্লাস, লগ এখানে থাকলো মনে করো বি প্লাস, লগ এখানে থাকলো মনে করো সি, তাহলে 3টা লগ থেকে একটা লগ কমন নেবে। দেখো আমি কি বেস দিছি? বেস দেইনি, তার মানে বেস থাকতে তো হবেই অবশ্যই। কত? 10 নাকি? বেজ হলো, না থাকলে বেজ হলো 10, বেজ না থাকলে তো লগের কোনো দামই নাই নাকি? ওকে, এখন প্রশ্ন হলো এখানে x দিলাম, এখানেও x দিলাম, এখানেও x দিলাম, সবগুলার বেজ এক হওয়া লাগবে। সবগুলার বেজ এক না হলে, দেখো এখানেও a এখানেও a আছে, কিন্তু বেজ যদি না মিলে তাহলে কিন্তু সবগুলা থেকে লগ তুমি নিতে পারবে না, লগ কোনো কাজ করবে না, বুঝতে পারলে? বেজ একই হতে হবে। ওকে, তার মানে 3টা লগ থেকে একটা লগ এবার কি নিব? কমন নিব নাকি? আসলে কমন না তো, লগ তো কমন নেওয়া যায় না, ওই কমনের মতো অনেকটা। তাহলে 3টা লগ থেকে একটা লগ কমন নিলাম, তার বেজ হলো x। তাহলে এই যে আর্গুমেন্ট 3টা কি করে দেব? যোগ থাকলে গুণ করে দেব, a b c, বা চাইলে গুণ আছে যোগ করে দিলাম নাকি? উল্টাটা করে দিলাম। ক্লিয়ার? আর কিছু জানা দরকার নেই। লগের সূত্র বুঝলে শেষ অঙ্ক, সব অঙ্ক শেষ। আচ্ছা, এটা গেল কত নম্বর? 3 নম্বর। আচ্ছা, তাহলে বলো গুণ থাকলে যদি যোগ করা লাগে সূচকের অনুযায়ী, তাহলে ভাগ থাকলে বিয়োগ করা লাগবে, বা উল্টাটা, বিয়োগ থাকলে আর্গুমেন্ট গুলো ভাগ করা লাগবে। এই তো শর্ত হলো বেজ একই হওয়া লাগবে, তাই? ওকে, ক্লিয়ার? এবার দেখো 5 নম্বর সূত্রটা। এখানে যদি 1 হয়, আর্গুমেন্ট যদি কোনো কারণে 1 হয়, বেজ যাই মনে তাই থাক না কেন তাতে কিচ্ছু আসে যায় না। আর্গুমেন্ট 1 হলেই সেই লগের মানটা, পুরো মানটা কি হয়ে যায়? লগ সহকারে 0 হয়ে যায়। এখন বলো কেন হচ্ছে এটা? এখানে 1 হলে 0 কেন হচ্ছে? এই যে দেখো, মেইন সূত্র হচ্ছে লগের কাজ কোনো কিছু পাওয়ার তৈরি করা, লগের মেইন কাজ কোনো কিছুর পাওয়ার তৈরি করা, ওটা করবা যায় 0 হয়ে যাচ্ছে। দেখো এই যে এখান থেকে যদি বোঝাই তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। মনে করো এখানে আমি 5 দিলাম, নাকি এখানে 1 দিলাম, সমান সমান। এখন বলো, আমি প্রশ্ন করলাম কি 5 এর পাওয়ার কত করলে 1 হয়? কোনো কিছুর পাওয়ার 0 করলে 1 হয় না, হ্যাঁ? তাহলে অ্যান্সার কি হবে? 0 হবে না, অ্যান্সার হবে 0। এখন তোমাকে যদি আমি বলি লগ এখানে মনে করো যে 6 দিলাম, এখানে একটা 1 দিলাম, অ্যান্সার কত হবে? কেন 0 হচ্ছে? কারণ আমি প্রশ্ন করলাম আবারও 6 এর পাওয়ার কত করলে 1 হয়? অ্যান্সার কি হবে? 0 না। কোনো কিছুর পাওয়ার 0 করলে সব এখানে যাই আসুক না কেন অ্যান্সারটা একই হবে না। 10 এর পাওয়ার কত করলে 1 হবে? 0 না। তো এই জন্য লগের বেলায় যখনই এখানে 1 আসবে তার মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এইটাও 0, তাহলে সবই 0। কিন্তু শর্ত কি? 0 হবে না, একটা বেলায় 0 হবে না, একটা বেলায় 0 হবে না। দেখো যেমন দেখাই, যে দেখো আমি তোমাকে যদি বলি এখানে 1 দিয়ে দেই, এখানেও যদি একটা 1 দিয়ে দেই, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি বলো তো 1 এর পাওয়ার জি না, 1 নম্বর সূত্র নয়, 5 নম্বর সূত্র নয়, এটা কোনো সূত্রই নয়, এটা কোনো সূত্রই নয়, এটা কিছুই হবে না, ক্যালকুলেটর অ্যান্সার দিবে না। কারণ দেখো কি কারণ দিবে না, দেখো ভালো করে ভাবে দেখো। আমি তোমাকে প্রশ্ন করলাম কি, দেখো
1 এর পাওয়ার কত করলে পরে 1 হয়? তাহলে অ্যান্সার হলো 0। কে একজন নীলা অ্যান্সার দিল 0। 1 এর পাওয়ার, হ্যাঁ কোনো কিছুর পাওয়ার 0 করলে তো 1 হয়, 1 এর পাওয়ার 0 করলে তো 1 হবেই, তাহলে অ্যান্সার 0। আবার সম্ভব বললো কি, কেন 1 এর পাওয়ার 2 দিলেও তো 0 হয়, তাহলে সম্ভব বললো কি 2। মিলা এখন কাছে 2 কা আমি 1000 দিব, 1 এর পাওয়ার 1000 দিলেও তো, তাহলে মিলা এখন বলতেছে কি এটা হলো 1000। তাহলে কোনটা অ্যান্সার সঠিক? সব। তার মানে এটা কোনো নির্দিষ্ট মান নাই, তার মানে এটা অবৈধ কাজ করেছি আমি। এই যে এই শর্তটা দেখো কি বলা ছিল, এর মান কখনো এর সমান হওয়া যাবে না, এর মান কখনো 1 এর সমান হওয়া যাবে না, কিন্তু আমি কি করেছি, তার মানে আমি কাজটা কি করলাম, অবৈধ কাজ করেছি, ইনভ্যালিড কাজ করেছি। তার মানে এখানে কখনোই 1 হতে পারবে না, 1 বাদে বাকি সব কিছু হবে, এটার মান দিবে না, এটার মান কখনোই হবে না তুমি যখন এখানে 1 দিবে, বুঝতে পারলে? তাহলে শর্ত কি? তাহলে শর্ত হলো ওই একই শর্তই আবারও, এর মান হওয়া লাগবে 0 বড় এবং এ নট ইকুয়াল 1। তাহলে এই শর্তটা মাথায় রেখো, এটা কিন্তু লগের বেলা এই দুটা শর্ত আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়। হ্যাঁ, সব ক্ষেত্রেই এই বেসটা হচ্ছে কখনোই 0 তো হবেই না, 0 বড় হওয়া লাগবে এবং 1 এর সমান হওয়া যাবে না। এবার দেখো 6 নম্বর সূত্রটা, লগ বেস এ আর্গুমেন্ট হলো বি। তাহলে আমি চাচ্ছি, আমার না মনে শখ জাগিয়েছে, যেটাকে একটু ট্রান্সফার করব, উল্টা পাল্টা করবো, অনেক অঙ্ক করতে যায় অনেক সময় লাগবে এটা, যে আমি এটাকে ওখানে দেবো বিটাকে এখানে দেবো। হ্যাঁ, তোমার শখ পূরণ হবে, কিন্তু কি করা লাগবে, ওটাকে ভাগ করে দেওয়া লাগবে, ব্যস্ত অনুপাত। ওই যে ইনভার্সের কাজ আছে না, হ্যাঁ ইনভার্স করেছি না আমরা, ওই ইনভার্সের কাজটা আমাকে এখানে করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা একটি উদাহরণ দেখি তো। মনে করো এখানে লগ আছে, তাই না, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে আমি যদি এটা উল্টা পাল্টা করতে চাই কি করা লাগবে? তাহলে উপরে 1 থাকবে নাকি, উপরে 1 আছে আর নিচে লগ, এই যে দেখো বেজ আর আর্গুমেন্ট ট্রান্সফার, এখানে আসবে 2, এখানে আসবে 3 নাকি? ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা একটু আমাকে এটা একটু বলো তো, এটা কি হবে? এবারে এই লগের দেখো, এটা নিচে আছে লগটা, আমি একে উপরে তুলবো, তাহলে কি হবে? এই 2 এর কোনো কাজ তো নাই, 2 থাকবে, 2 থাকলো, তাহলে লগটাকে আমি উপরে তুললাম, তাহলে কি হবে? নিচে 3 উপরে 5। তো এই বিষয়গুলো বোঝা লাগবে না, এগুলা কি এক্সট্রা করে আবার নতুন সূত্র এগুলা? এটাই তো সূত্র না, উপর থেকে তুমি যদি নিচে নামাও কেন যাবে, তাহলে নিচ থেকে উপরে তোলো আবার আগের অবস্থা ফিরে যাবে না? হ্যাঁ, সেটাই তো করলাম। ওকে, আচ্ছা এইটা আমাদের কাজে লাগবে প্রচুর। ক্যালকুলেটরে যখন মান বের করবো, ক্যালকুলেটরে সবকিছু 10 এর পাওয়ার আকারে বের করে দেয়, তাই না? সবকিছু 10 এর পাওয়ার আকারে বের করে দেয়। দেখো লগ বেস হলো এ, আর্গুমেন্ট হলো বি, তাহলে এটাকে তুমি ভাগ করে দিবে এইভাবে। দেখো দুটার বেস একই করা লাগবে, দুটার বেস এক্স মানে যা খুশি তাই। ক্লিয়ার? ওকে, একই করে দিবে, আর উপরে যদি বি থাকে উপরে বি দিলে নিচে এ দিলে। এখন উল্টাটা, লগ বলো কি লেখা যাবে? তাহলে দেখো এই দুটো দেখো এক হয়েছে, তার মানে এই দুটো এক হলে এই যে ওই যেটা এক হবে ওটা কি ভ্যানিশ, যেটা বেস এক হবে বেসটা কি হয়ে যাবে, ওই বেসটা ভ্যানিশ হয়ে দুইটা থাকবে আর্গুমেন্টে, আর এর যেটা আর্গুমেন্ট ছিল ওই আর্গুমেন্টটা চলে যাবে বেসে চলে যাবে। ওকে, তার মানে এটা সমান সমান লেখা যাবে লগ 3 নিচে 2, ওই যে একই হয়েছে। দেখো উপরে 3 আছে এই জন্য 3, 2 নিচে 2 আছে এই জন্য নিচে বেসটা হয়ে গেল নিচেরটা, তাই না? তাহলে এখন বলো ক্যালকুলেটরে বলো লগ 3/2 এর মানটা ক্যালকুলেটর দিবে না কখনোই, কারণ ক্যালকুলেটর তো 2 ভিত্তিক লগের মান বের করতে পারে না। ক্যালকুলেটর যা করে কি করে, 10 ভিত্তিক লগ বের করে, তাই না? তাহলে এখন দেখো তো এইটা সমান সমান তো এইটা লেখা যায় নাকি? তার মানে লগ 2 ভিত্তিক 3 এর মান তুমি যদি বের করতে চাও, তাহলে ক্যালকুলেটরে তুমি চাপ দিবে একবার লগ 3 নাকি ভিত্তি কত আছে ক্যালকুলেটরে 10 আছে না? তাহলে মানে এটা সমান সমান ক্যালকুলেটরে তুমি যদি এইটা চাপ দাও
লগ 3 ভাগ লগ 2, এটা চাপ দিলেই লগ 2 ভিত্তিক 3 এর মানটা বের হবে। আগে লগ 3 দেওয়া লাগবে, ভাগ দিয়ে লগ 2 দিতে হবে, তাহলেই তুমি এই মানটা পাবে। হ্যাঁ, তাহলে এটা সমান সমান 1.5 নাকি? হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, তাহলে ভিত্তি যদি আমাদের 10 বাদে অন্য কিছু থাকে তাহলে ক্যালকুলেটর আমাদের এক্সট্রা করে করতে হবে। এভাবে এইটা করা মানে এইটা করা। ক্লিয়ার? দেখো, এটার মান নির্ণয় করতে হবে। সূত্র কি ছিল? এখানে যা আছে ওখানে যদি তাই থাকে তার মানটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। লগের ক্ষেত্রে যখন মান নির্ণয় করতে বলবে তখন আমরা সবসময় এখানে যেটা বেস যেটা থাকবে আর্গুমেন্টও সেটাই আনার চেষ্টা করব নাকি? যদি আনতে পারি তাহলে কিন্তু তার মানটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। দেখো একটু আনার চেষ্টা করি। লগ 3 81 ভাঙে বলো তো 3 এর পাওয়ার কত করলে 81 হয়? 3 এর পাওয়ার এই যে 4 করলে 81 হয়। সূত্র অনুযায়ী আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকে সেটাকে সামনে আনা যায়। তাহলে এই যে সামনে আনলাম, তাহলে পড়ে থাকলো কি? লগ 3 ভিত্তিক 3। তাহলে দেখো সূত্র অনুযায়ী যখন এই দুটো জিনিস যখন মিলে যাবে তখন এই লগের মানটা তখন 1 হয়ে যাবে। 4টা কিন্তু পড়েই থাকলো সামনে, তাই না? তাহলে সামনে 4 থাকলো গুণন এটার মান হলো 1, তার মানে অ্যান্সার হলো 4। দেখো এবার এখানে ভিত্তি আছে কত? 5, তার মানে এখানেও আমাকে 5 এর পাওয়ারই তৈরি করা লাগবে। ঠিক আছে, 5 এর পাওয়ারই তৈরি করতে হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। 5 দেখো তো 5 এর উপরে ঘনমূল মানে কি? 5 এর পাওয়ার হলো 1/3। তো সূত্র অনুযায়ী আর্গুমেন্টের পাওয়ারটা সামনে আনা যায়। গুণন লগ এখানেও 5, এখানেও 5, তারপরে 1/3 গুণন এইটার মান কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে অ্যান্সার হলো 1/3। ব্যাস। দেখো এখানে 4 আছে, তার মানে এখানে আমাকে 4 এর পাওয়ারই তৈরি করতে হবে, তাই না? যখন এখানে বেজ যা থাকবে বেজের চাইতে আর্গুমেন্ট যদি কম হয়ে যায় তার মানে তোমাকে কল্পনা করতে হবে এখানে এর উপরে পাওয়ার দিয়ে আর তুমি তৈরি করতে পারবে না। তখন কল্পনা করতে হবে তার উপরে রুট দিতে হবে। দেখো ওখানে যেটা থাকবে এক্স আছে মনে করো, ধরে নিলাম, তাহলে ওই এক্স এর উপরে হয় রুট দিয়ে কল্পনা করতে হবে, এক্স এর উপরে না হয় ঘনমূল, না হয় এক্স এর উপরে চতুর্মূল, না হয় এক্স এর উপরে পঞ্চমূল, অর্থাৎ তুমি রুট দিয়ে তার সেটা তুমি দিবে নাকি? এখন দেখো তো এখানে 4 আছে, বলো তো উপরে 4 আনতে গেলে কি করা লাগবে? 4 এর উপর কত দিলে পরে 2 হয়? 4 এর উপরে রুট দিলেই 2 হয়। তার মানে দেখো এই 2 এখানেও 2 আছে, নয়? ওকে, পরের লাইনে ঘটনা তো আমরা জানি 4 আছে। এখন 4 এর উপরে রুট মানে কি? আর পাওয়ার হাফ, আর্গুমেন্টের পাওয়ার সামনে আনা যায়। তাহলে পরে থাকলো লগ 4 ভিত্তিক 4 ভিত্তিক লগ 4। উচ্চারণটা এভাবে করতে হয়, মাঝে মাঝে ভুল উচ্চারণ কিন্তু করি, বুঝছো? ওই সুবিধার জন্য 4 ভিত্তিক লগ 4 এভাবে পড়তে হয়। ওই না পড়ে অনেক সময় কি 4 ভিত্তিক 4 লগটা বলি না অনেক সময়। ওকে, লগ তাহলে মানে এখানে থাকলো 1, তাহলে অ্যান্সার হলো হাফ। দেখছো লগ মানে পানি। দেখো কথা কি ছিল? কথা একটাই, আর কোনো কথা নাই। সেটা হলো এখানে 2√5 আসে না, তার মানে এখানে 2√5 এর পাওয়ার কত করলে 400 হয় নাকি? আমি জানি না, ক্যালকুলেটরে জানে। ক্যালকুলেটর তুমি বারবার দিয়ে দেখো কত করলে 400 হয়। এই যে লগ দিলে 2√5 দিলে, তার মানে একটা জিনিস আমাদের শিওর যে এখানেও 2√5ই হবে। কিন্তু একটা প্রশ্ন হলো এর পাওয়ার কত দিলে 400 হয়। ক্যালকুলেটর আমরা দিয়ে দেখবো কয়েকবার। ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট 2√5 ব্র্যাকেট ক্লোজ। দেখি এর পাওয়ার সম্ভবত 4 করে দেখি, 4 করলে কত হয়? বাহ, 4 করলেই 400 হয় নাকি? তাহলে এর পাওয়ার 4 করলে 400 হয়। তাহলে সূত্র অনুযায়ী আর্গুমেন্ট সামনে চলে আসলো। লগ 2√5, এখানেও 2√5। তাহলে দেখো এই দুটো মিলে গেছে, তাই না? মিলে গেলে এর মান কি হয়ে যাবে?
ওয়ান হয়ে যাবে, কিন্তু সবসময় মিললে তো ওয়ান হবে না। প্রশ্নে এমন ঘুরে পেতে আসবে যেখানে তুমি ওয়ান লেগে আসবে পরীক্ষা ওয়ান হবে না। আমরা সারা জীবন দেখছি এটা 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 ওয়ান হয়েছে, মিলে গেলে ওয়ান হয়, সারা জীবন করেছি এটা, কিন্তু দেখা যাবে এমন প্রশ্ন দিচ্ছে ওখানে ওয়ান হবে না, কখনো ওয়ান হবে না। শর্ত কি? যখন দেখা যাবে যে এখানে দেখা যাবে এমন একটা সংখ্যা দিচ্ছে এটা মাইনাস, নাকি এমন একটা সংখ্যা দিচ্ছে এটা মাইনাস, তাহলে এটার মান কি হবে বলো? যখন এখানে এখানে কোনো কারণে একটা মাইনাস তুলে দেই, এটা হয়ে যাবে অবৈধ। বুঝতে পারলে? মানটা কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে, তখন আর ওয়ান হবে না। দেখবে যে এখানেও মাইনাস দিছে, এখানেও কি দিছে? একটা মাইনাস দিছে। তাহলে বলো এটা হবে? এটা অবৈধ হয়ে যাবে। এটা ক্যালকুলেটর চাপ দিয়ে অ্যান্সার আসবে না। হ্যাঁ, কখনোই মাইনাস হতে পারবে না। তাহলে অপশনে দেখবে যে অবৈধ, কোথায় একটা অপশন অবৈধ লেখা আছে, কোথায় টিক মারতে হবে? যে অ্যান্সার ওয়ানও আছে, বুঝছো? অধিকাংশ স্টুডেন্ট কি করবে দেখো, লগ এখানে -5 আছে, এখানেও -5 আছে, তো অপশনে মনে করো যে অপশন আছে এখানে ওয়ান আর খটা অবৈধ, তো অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ওয়ানে মানে চলে আসবে। তাই আসবে না? এই বিষয়টা না জানলে, শর্তটা না জানলে, তো শর্ত না জানলে তো ও তো সূত্র জানে যে এই দুটা মিললে কি হয়, ওয়ান হয়, ও তো এটা ভালো করেই জানে, নয় ও কিন্তু ওয়ানের টিক মানে আসলে আসবে, ওয়ান হবে না, অ্যান্সার হবে অবৈধ। এটা নয়, এইটা এইটা দেখো কথা কি ছিল, বেস যা হবে আর্গুমেন্টও বেস আর ভিত্তি কি রে, ইংরেজিতে বেস, বাংলায় ভিত্তি, বেস যা হবে ভিত্তি সেটাই হবে। ওকে, তাহলে বেস 5, তার মানে এখানেও আমাদের 5-এর পাওয়ার তৈরি করতে হবে এবং সেটা একটাই 5 হবে। বুঝতে পারলে? তার মানে এই অঙ্কটা পুরা সূচক আগের অনুশীলনী 4.1 থেকে আনে তুলে দিছে এখানে, আর কিছুই নয়, দুটা অঙ্ক এক জায়গায় লিখছে। এই দেখো 5, তাহলে এই যে 5-এর উপরে 3 মানে 5-এর উপরে ঘনমূল মানে 1/3 ইন্টু নাকি 5-এর উপরে রুট মানে আর পাওয়ার হাফ, সূচকের অঙ্ক আগের অনুশীলনী। তো দুটো 5 থেকে একটা 5 নিলে পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়। গুণের বেলায় পাওয়ার যোগ করতে হয়। দেখো 5, তাহলে দুটো 5 থেকে একটা 5, তাহলে এই যে 1/3 প্লাস 1/2, এই দেখো পাওয়ার আর পাওয়ার, দুটো 5 থেকে একটা 5, পাওয়ার আর পাওয়ার যোগ করে দিলাম। 3 আর 1.5 লসাগু হচ্ছে 6, 3 দিয়ে 6 দিলে 2, 2 দিয়ে 6 দিলে 3, তাহলে লগ 5, এখানে 5, 3 আর 2 যোগ করলে এখানে হলো 5, নিচে হলো 6। দেখো আর্গুমেন্টের পাওয়ার হচ্ছে না, এটা কিন্তু আর্গুমেন্টের পাওয়ার, বুঝো? তাহলে পাওয়ার সবসময় সামনে আনা যায়, আর্গুমেন্টের পাওয়ার 5 ভিত্তিক 5, 5-এর নিচে 6, এটার মান হয়ে গেল 1। এই কি করে শোনো না গা, আমি বলছি যে আমি ঠিকই আছে, ভুল আমারই না ওরই ভুল। এখন বিষয়টা কি দেখো, আমি বলছি কি লগের যখনই এই দুটা মিলে যাবে তখন তার মান কি হয়ে যাবে, পেলা লগের বেলা যখনই এই দুটা মান এক হয়ে যাবে, আমি বলছি তখন তার মান কি হয়ে যাবে, অন হয়ে যাবে। আমি ভুল কিছু বলছি? ভুল কিছু বলিনি। ও করবে কি, ও এখন দেখবে যে 5 মিলে গেছে, অ্যান্সার ও 1 দেয়, এভাবে বুঝছে, যখনই মিলে গেছে আর মান 1 বুঝে দিলাম। মানে আমি বলছি লগের মানটা 1 হয়ে যায়, সামনে 5-এর 6 গুণা কি হলো, সব সহকারে 1 হয়ে গেছে। 5 গুণন 6, তাহলে এখানে পুরোটার মান কি হয়ে গেল, 1 হয়ে গেল। 5-এর নিচে 6 অ্যান্সার। দেখো এখান থেকে x এর মান বের করবো। এখানে যদি আমি বলি লগ কি করে, লগ এখানে কি কথা বলতেছে তোমাদের সাথে, লগ বলতেছে কি 5-এর পাওয়ার করতে করছে 5-এর পাওয়ার, লগ বলতেছে কি 5-এর পাওয়ার কত করলে x হবে, উত্তর কত, 3। তার মানে আমি লিখতেই পারি, তার মানে 5-এর পাওয়ার 3 করলে x হবে। লগের কথাটাকে আমি ভাঙলাম, লগের কথাটা আমি লিখে দিলাম, এই জন্য লগ কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। আর এটাকে বলা হয় অ্যান্টি লগ, লগটাকে ভ্যানিশ করাকে বলা হয় অ্যান্টি লগ। অ্যান্টি ভাইরাস, ভাইরাস মারে কে, অ্যান্টিভাইরাস। মশা মারে কে, অ্যান্টি মসকিউটো। তাহলে এখন অ্যান্টি কথার অর্থ হলো ওকে মারে ফেলে দেবে। এই দেখো যেহেতু আমরা x সমান বের করবো, x তো ওই পার যায় কেন, তাহলে x সমান 5-এর উপরে 3 দিলে কত হয়, 125। শেষ।
এই একই অঙ্ক আমরা আরেকভাবে সলভ করব, এবং এইটাই কাজে লাগবে, যেটা শিখালাম এইটা তোমাদের মনে করে রাখতে পারবেন না, ঠিক আছে? ওকে, দেখো নিয়মটা দেখো, এখানে যেটা থাকবে, এখানে যেটা যাই থাক না কেন, বুঝতে পারলে, যেটাই থাক এখানে যেটা থাকবে সেটা এখানেই, আর ই গুরু নিচে, দেখো ই এই দিক দিয়ে এর নিচে চলে যাবে, অর্থাৎ এটাকে আমি বলতেছি এইভাবে, এটার পাওয়ার এটা হবে 5-এর পাওয়ার 3 হয়ে যাবে, x-এর মান 125। দেখো কথা কি ছিল সূত্র অনুযায়ী, এখানে যেটা থাকবে সেটা এখানে যেটা আর্গুমেন্ট যেটা থাকবে সবসময় এই জায়গাতেই থাকবে 25 নাকি, আর এইটার পাওয়ার এইটা হবে নাকি, এটা নিচ দিয়ে চলে যাবে নিচে, এই নিচে চলে যাবে নাকি, নিচে যাবে মানে এটাকে আমরা ভাগ ভাবো না জানি, এটা ঠিক আছে, যা সেটা বোঝার জন্য। ওকে, তাহলে এটা এই নিচে চলে গেল, তার মানে সমান সমান লেখা যাবে x²। ওকে, তাহলে এবার এটাকে উল্টে লিখি, যেহেতু x ওই পার গেছে, এটা সমান সমান 25। তাহলে দেখো এই কোনো কিছুর উপরে দেখো, যখন আমরা x-এর মান বের করি তার উপরে যখন রুট দেই, ওই পাশে অবশ্যই অবশ্যই প্লাস মাইনাস আসা উচিত, এবং আসেও, ঠিক আছে? তাহলে আনি আমরা একটু, তার মানে সমান সমান লেখা যাবে +-5, কিন্তু কেউ যদি +-5 লেখে তার অঙ্কটা হবে না, পুরো অঙ্কটা কাটা। কেন হবে না? আসলে তো x-এর উপর রুট দিলে এই পাশে প্লাস মাইনাসই আসবে, এটা তো ঠিক নাকি? সেটাই তো, x² রুট করে এভাবে তো হলো, হ্যাঁ স্কোয়ারটা পাশে রুট হয়ে গেল, স্কোয়ারটা যখন রুট হয়ে যায় তখন সামনে প্লাস মাইনাস আসে, ঠিক আছে? কিন্তু এভাবে করলে অঙ্কটা হলো না, কেন হলো না? কারণ দেখো এক্সটা কোথায় আছে, এক্স-এর মান মাইনাস হতে পারে, আসলে হয়েছে প্লাস মাইনাস, কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না, এক্স-এর শুধু একটা মানই গ্রহণযোগ্য হবে, সেটা হলো +5। দেখো ওই সূত্র আগের অনুযায়ী, তাহলে বলো এখানে আর্গুমেন্ট যেটা সেটা কি হয়, ওখানেই থাকবে তাই না, ওর জায়গাতে ওই থাকবে, এই যে 1/16 সমান সমান এই যে এটার পাওয়ার এটা হবে তাই না, তাহলে কি লেখা যাবে, এটা সমান সমান x পাওয়ার -2। তারপরে আমরা জানি ইনভার্সের কাজটা তো আমরা জানি, মাইনাস থাকলে কি করা লাগে, মাইনাসের কারণে একটা 1, আর x এর পাওয়ার হয়ে যাবে নিচে যায় +x²। ওকে, এবার দেখো কোনাকুনি গুণ করবো, এই কোনা দিয়ে এই কোনা গুণ করলে x² আর 1, x² 16 আর 1 মিলে 16, তারপর আবারও দেখো ওই পাশে রুট দিলাম, তাহলে x এর মান 4×4 = 16, x এর মান 4। দেখো লগের বেলায় লগ 3, এখানে বেস 3, এখানে কত 5, এখানে লগ বেস 4, এখানে কত 6। লগের বেলায় কিন্তু কোনো একটা লগকে কিন্তু ভাগ করার কোনো সূত্র নাই, ভাগ করা যায় না, এটা কিন্তু কখনোই তুমি ভাগ করতে পারবে না, কোনো ফরম্যাটেই আনতে পারবে না, বুঝতে পারলে? লগের বেলায় ভাগও করা যায় না, গুণও করা যায় না। তাহলে দেখো আরও কোথাও তাহলে এরকম থাকে, লগ এখানে 5 আছে, এখানে 3 আছে, গুনুন, এখানে লগ 6 আছে, আর এখানে মনে করো 4 আছে, তাহলে এটা গুণ করা যাবে? কোনো সূত্র দিয়ে কোনো ফরম্যাটেই ফেলা যাবে না, কিন্তু এটা গুণ করা যাবে না। তাহলে এটা গুণ করার একটা উপায় আছে, উপায়টা দেখো, উপায়টা হলো এটা ক্যালকুলেটর। এখন ক্যালকুলেটরে লগ 3/5, তাহলে এটা ক্যালকুলেটর তাহলে তোলার উপায় কি? ক্যালকুলেটর কখনো এইভাবে 5-3 তোলা যাবে না, ক্যালকুলেটর তো 3 লগ বের করতে পারে না, তাই না? তাহলে এইটার মান হলো লগ 5 দিতে হবে, ভাগ দিয়ে লগ 3 দিলে যেটা দিবে ওইটা হলো এইটার মান। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে এটা একটা মান বের করবে, ক্যালকুলেটরের সাহায্যে এটা একটা মান বের করে নিচে বসাবে, বসে যেটা হবে এটা ভাগ করবে। এগুলো কোনোদিন হিসাব করা যায় না, ক্যালকুলেশন করা যায় না, এগুলো লগের বেলায় ভাগও হয় না, গুণও হয় না, বুঝতে পারলে? তবে একটা জিনিস হয়, এইটা লগ এখানে 3 আছে, এখানে মনে করো 4 আছে, এখানে লগ 3 আছে, এখানে মনে করো যে 2 আছে নাকি? তাহলে দেখো যদি বেজ একই থাকে, বেজ একই থাকলে কিন্তু আবার এটা হয় নয়, তাহলে বেজ একই থাকলে দুটো বেজ থেকে আলাদা হয়ে গেল নাকি, আলাদা হয়, বেজটা আউট, 3 আউট থাকলো কি, লগ উপরে 4 নিচে 2, এটা আবার ইনকা করো না, লগ 3 আউট, 2 4 কেটে লগ 2 ওটা তো হবে না। ওকে,
ঠিক আছে, তাহলে এইটা এখন আমরা ক্যালকুলেটরে চাপ দিব। ক্যালকুলেটর চাপ দেওয়ার উপায় কি? প্রথমে ক্যালকুলেটর এইভাবে তুলবো নাকি, লগ 4 বেস দেয়নি মানে কি, ক্যালকুলেটর বেস কিন্তু দেয় না, ওই মনে মনে ধরে নেই ওটা কিন্তু 10। ক্যালকুলেটর ভাগ দেবো লগ 4 ভাগ লগ 2, তাহলে যেটা হবে এটাই হলো লগ 2 ভিত্তিক 4 এর লগের মান। লগের বেলায় কখনোই কিন্তু এরকম জিনিস গুণ করা যাবে না, বুঝতে পারলে? দুটো লগ কখনোই গুণ, একটা কথা মাথায় রাখলে তো শেষ, দুটো লগ কখনোই গুণ করা যায় না, দুটো লগকে কখনোই ভাগ করা যায় না। দেখো এখানে গুণ না থাকে, যদি বিটা এরকম থাকতো, লগ এখানে 6 আছে, এখানে 3 আছে, এই যোগ আছে না, তারপরে এখানে লগ 6 আছে, এখানে 4 আছে, তাহলে দেখো লগের বেলা দুটো লগ যখন যোগ হয়ে থাকবে তখন দুটা লগ থেকে একটা লগ কমন নিয়ে 3 আর 4 যোগ করে, সরি যোগ হবে কেন, যোগ থাকলে তো গুণ করা লাগে, 3 4 12 হবে। তাহলে এই যে যোগ থাকলে এই যে গুণ হয় নাকি, এখন গুণ থাকলে তোমরা এখন ভাবতেছো গুণ থাকলে তাহলে যোগ হবে না কেন নাকি? হ্যাঁ, গুণ থাকলেও যোগ হবে, গুণ থাকলে যোগ হবে না কেন? অবশ্যই তাই, যোগ থাকলে যদি গুণ হয় তাহলে গুণ থাকলেও তো অবশ্যই যোগ হবেই। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক বলছি, এবার লব গুণন এখানে যদি এরকম থাকতো 3 গুণন 4 থাকতো, 3 গুণন 4 থাকতো, তাইলে কি লেখা যায়? এইরকম যোগ 3 গুণন 4 থাকলে কি লেখা যায়? যোগ করা যায়, কিন্তু কিরকম যোগ এটা? লগ 6 3 যোগ লগ 6 4, এই যে এইরকম যোগ, এইরকম যোগ নয় 4 আর 3 যোগ করে 7, তাই হচ্ছে সূত্র। কনফিউশন ক্লিয়ার? ওকে। লগের এই আর্গুমেন্টটা যদি গুণ হয়ে থাকে তাহলে এটাকে আলাদা করে যোগ করে ভাগ করে দেওয়া যাবে। যোগ করা যায় মানে ওই দুটাও যোগ করা নয় তো, এইভাবে যোগ করে করে ভাগ করে দেওয়া যাবে, বুঝতে পারলে? এগুলা গান আর গান ভুল হয় না। এবার দেখো আর একটা, দেখো লগ এটা মনে করো 6 আছে, এখানে 3 গুণন 4 গুণন এখানে 5 আছে, কি লেখা যাবে? লগ লগ 3 যোগ লগ 6, হ্যাঁ উপরে 5। ওকে, তাহলে এবার আমাকে একটু উল্টাটা করি তো, লগ 6 আছে, লগ এখানে 5 যোগ লগ এখানে 6 আছে, লগ এখানে এখানে 7 আছে যোগ লগ এখানে 5 আছে, এখানে তাহলে দেখো তো এইটা কি করা যাবে, দেখো তো, তাহলে দেখো লগ গুলো সব কি আছে? যোগ হয়ে আছে, তাই না? তাহলে কি 3টা লগ থেকে একটা লগ কমন নেব নাকি? বেস কত? বেস হলো 6, তারপর কি 5 7 গুণন 3 নাকি? এঙ্গোটা কাটা হবে, এটা জীবনেও হবে না। এটা 6 এটা 6 এটা 5 আছে, 6 সাথে কোনোদিন 5 মিলে হিসাব হবে? জীবনে হিসাব হবে না। তাহলে তাহলে তুমি শুধু এইটা হিসাব করতে পারবে, দেখো লগ 6 5 7টা গুণ করতে হবে, 5 7টা 35 যোগ লগ কত 5 ভিত্তিক 3, অ্যান্সার এরকমই থাকবে। এখানে তুমি এটার সাথে এটা কখনোই যোগ করতে পারবে না, এটা হিসাবই হবে না, এটা ক্যালকুলেটর, বুঝতে পারলে? হ্যাঁ, আর হিসাব হবে না। ওকে, ঠিক আছে, মনে হয় বেসিক তোমাদের শিখাইছি, এবার একটু মূল অঙ্কের দিকে যেতে পারি। দেখো এটা আমাদের অঙ্ক এলএস, তো আরএসটা কি একটু তুলে রাখি, এখানে কি প্রমাণ করতে হবে একটু দেখি, তাছাড়া তো আবার পথ হারিয়ে ফেলবো আমরা। আরএস তাহলে আমাকে প্রমাণ করা লাগবে লগ 10 কত, 10 ভিত্তিক কত? 125, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এখানে এর ভিত্তি কত? 10, এর ভিত্তি কত? 10, তার মানে হিসাব হবে, তাই না? ওকে, কিন্তু বলো তো লগের সাথে লগে হিসাব করতে হবে আমার, কিন্তু লগের সামনে কিছু থাকলে তার হিসাবটা হবে না, লগটাকে মুক্ত করা লাগবে। কিন্তু তুমি যদি লগ, কেউ যদি কয় 5 এখানে রাখছে, লেখে লগ এর আর্গুমেন্ট আর এর আর্গুমেন্ট কি আছে এখানে? এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে তাহলে কি করা লাগবে? তাহলে এইটা আর এটা ভাগ করা লাগবে, কিন্তু ভাগ করে তাহলে অঙ্কটা হবে না, কারণ শর্ত হলো যে লগের সাথে লগই থাকতে হবে, লগের সামনে কিছু রাখা যাবে না। তাহলে সামনে রাখা যাবেই না যখন, তাহলে এক তুলে ওর উপর তুলে দেই নাকি? তাহলে সামনে জিনিস উপরে চলে যায়, আর হয়, তাই না?
উপরে তুলে দিই। লগ তাহলে 5 এর উপরে 5 এর পাওয়ার 5 মাইনাস লগ 10 এখানে 25 লগ 10। এবার 5 এর উপরে 5 দিলে কত হয় আমি একটু হিসাব করি। 3125। ওকে, দেখো এবারে কিন্তু আমাদের লগ কিন্তু মুক্ত হয়েছে, তুলনা এবার কিন্তু লগ আমাদের মুক্ত হয়েছে। এখানেও লগ 10 তার আর্গুমেন্ট এটা, এখানে লগ 10 তার আর্গুমেন্ট 25, তাহলে বিয়োগ আছে, তাহলে আর্গুমেন্ট দুটো এখন কি করবো আমি ভাগ করে দিব। বিয়োগ থাকলে আর্গুমেন্ট দুটো ভাগ করতে হবে। তাহলে লগ 10 তাহলে এই জায়গা দেখো 3125 ভাগ 25, তাহলে অ্যান্সার হবে, ক্যালকুলেটর চাপ না দিয়েও বলা যায় কত মিলা লাগবে, এখানে 125 মিলা লাগবে। তার মানে শিওর 125, বিশ্বাস না হলে তোমরা বাড়ি যায় করে দেখো। সমান সমান আর এস। দেখো আমাদেরকে তো প্রমাণ করা লাগবে তাই না, যে এল এর সমান আর এস। তখন আমি এই সাইড তুলে এই সাইড প্রমাণ করা যে কথা, এই সাইড তুলে এই সাইড প্রমাণ করা কিন্তু একই কথা। দেখো এই সাইডে এটা ভাঙে এইটা করা, অথবা এটাকে জোড়া লাগে এইটা করা, কোনটা সহজ? এখান থেকে এটা করলেও হবে, কোনো সমস্যা নাই। তুমি এলএস তুলে আরএস করো, কোনো সমস্যা নাই। আরএস তুলে এলএস করো তাও হবে, কিন্তু সহজ হবে আরএস তুলে এলএস প্রমাণ করা, এটা সহজ হবে। এটা দিয়ে এটা করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা সারা জীবন এলএস তুলে কি করেছি, আরএস করেছি, আজকে আরএস তুলে এলএস প্রমাণ করব। দেখো সহজ নিয়ম, এখানে কোনো কাজ আছে বলো? 2। দেখো তো লগের আমি একটি হিসাব বিকাশ করবো, সামনে কেউ থাকলে হিসাব করা যায়? এটা করা যায় না, এটা উপরে তুলে দিলাম প্লাস লগ 10, তাহলে এখানে কি হলো 5 এর উপরে 2 গেল। এখানে তো লগ 10 মুক্তই হয়ে আছে, কোনো সমস্যা নাই। মাইনাস লগ 10 ভিত্তিক 7 এর উপরে 2 চলে গেল। লগ 10 তাহলে 5 এর উপরে স্কয়ার দিলে 25, লগ 10 এখানে 3 মাইনাস লগ 10 এখানে 7 7টা 49। দেখো বন্ধ, লগ লগ সব লগ মুক্ত হয়ে আছে। এই লগ আর এই লগ কি আছে, যোগ হয়ে আছে। এই লগ কি হয়ে আছে, এই লগ কি হয়ে আছে, বিয়োগ হয়ে আছে। তাহলে এই দুটা লগ থেকে যদি আমি একটা লগ কমন নিতে চাই, তাহলে 2 আর 5 2 আর 25 কি করা লাগবে, 2 গুণন এই যে 25 দিলাম। কিন্তু বলো তো এই লগটার এই লগের আর্গুমেন্টটা কি হয়ে আছে, বিয়োগ হয়ে আছে। তার মানে আমার নিচে, তাহলে নিচে চলে যাবে ওরা না, ভাগ হয়ে যাবে। তার মানে এই 49 ই কোথায় যাবে, এটাও নিচে চলে গেল। হ্যাঁ, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে আর্গুমেন্ট ভাগ, ভাগ মানে নিচে থাকা, হরে থাকলেই ভাগ করে। এটা একসাথে সব কাজ তোমাদের স্কুলে এলে একসাথে করায়নি হয়তো, ভাঙে 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 কি আমি জানি এটা কেমনে করা আছে। কি করছে দেখো, আগে এই দুটা যোগ করে নিচ্ছে, একবার যোগ করে নিয়ে এটা আবার একটা মাইনাস কমন নিচ্ছে, এটা একটা মাইনাস কমন নিয়ে আবার এই দুটো আলাদা করে যোগ করে নিতে, ঠিক আছে, নিয়ে তারপরে এই দুটা আবার ভাগ করছে। কি এটা ভালো লাগেনি শম্পা? তাহলে 25 দুগুণে 50 আর এটা গুণ করলে এই যে আমি জানি এটাই হবে 147 হবে, সমান সমান এল এস।